আমরা অনেক সময় চিন্তা করি যে দেশ আমার জন্য কি করছে। First of all, I think that mindset needs to be changed. I think it was John F. Kennedy, if I'm not mistaken, who said, ask not what your country can do for you, but what you can do for your country. And I think that mindset needs to start first. ওটা করার পরে কিন্তু বাকিগুলা I think rationally আসে। এখন যদি সবাই শহরমুখী হয়, তাহলে যে শহরগুলো আছে এগুলো কিন্তু অটোমেটিক্যালি এক্সপেন্সিভ হয়ে যাবে, কারণ একটা শহরের লিমিটেড রিসোর্সেস কিন্তু এমন না যে আনলিমিটেড। ঢাকা শহরটা যে খুব একটা বড় তা কিন্তু না, কম্পেয়ার টু আদার সিটিজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এন্ড সেকেন্ডলি হলো অন্যান্য প্রত্যেকটা দেশের কিন্তু মাল্টিপল সিটিজ আছে। যেরকম ইন্ডিয়াতে গেলে আপনি মাল্টিপল মেজর সিটিজ পাবেন, আপনি মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য এশিয়ান রিজন আপনি মাল্টিপল মেজর সিটিজ পাবেন। বেঙ্গল সিমেন্ট প্রেজেন্টস ইন্সপায়ারিং বাংলাদেশ। সাধারণ থেকে অসাধারণ প্রত্যেকটা মানুষেরই দেশের প্রতি দায়িত্ব থাকে, এবং এই দায়িত্বগুলো আমরা যদি ঠিকভাবে পালন করি তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে এবং বাংলাদেশ একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বিশ্বের সামনে। এরকম চিন্তা ভাবনা যারা করেন তারা নিঃসন্দেহে একজন গুণী মানুষ। তেমনই একজন গুণী মানুষকে এবং বিশেষ ব্যক্তিকে আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমরা এখন আছি ইউনাইটেড গ্রুপের অফিসে এবং কথা বলবো ইউনাইটেড গ্রুপের ডিরেক্টর মালিক তালহা ইসমাইল বারি স্যারের সাথে। এবং আপনারা দেখছেন আমাদেরকে এই মুহূর্তে এফএম 96 এর অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। সকলকে ওয়েলকাম করছি বেঙ্গল সিমেন্ট প্রেজেন্টস ইন্সপায়ারিং বাংলাদেশের সাথে আছে আমি নুসরাত জাহান। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে অনেক বিশেষ একজন মানুষ আছেন, হয়তো আমাদের জীবনের অনেকের কাছেই তিনি একজন আদর্শ বা পছন্দের ব্যক্তিত্ব। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন জনাব মালিক তালহা ইসমাইল বারি, ডিরেক্টর ইউনাইটেড গ্রুপ, এবং আপনাদের সকলের কাছে ভীষণ পছন্দের একজন ব্যক্তিত্ব এবং আমার কাছে বিশেষ করে বলতে পারি যে একজন আদর্শ। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আই এম ভেরি গুড, থ্যাংক ইউ। স্যার, প্রথমে জানতে চাইবো, যেহেতু আপনি অনেক বড় একটা দায়িত্বে আছেন, দায়িত্ব সামলাতে যে অনেক রকম চ্যালেঞ্জেস আসে, ইউনাইটেড গ্রুপে অবস্থান, এত বড় একটা দায়িত্বে অবস্থান করা সত্ত্বে আপনার কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়? আসলে আমাদের চ্যালেঞ্জেস হলেও আই থিংক দিস আর গুড চ্যালেঞ্জেস টু হ্যাভ। বাংলাদেশের ইকোনমি আই থিংক ওভার দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স, হ্যাভিং সেড দ্যাট, এই প্যান্ডেমিকের সময় অবশ্যই চ্যালেঞ্জেস ছিল, বাট আদার দ্যান দ্যাট উই হ্যাভ আ ভেরি স্ট্রং এন্ড রোবাস্ট ইকোনমি। এন্ড রোবাস্ট ইকোনমির মধ্যে কিন্তু সবসময় আপনি অপরচুনিটিস পাবেন। এন্ড ইউনাইটেড গ্রুপ সবসময় একটা জিনিস যেটা করে এসেছে যে এইসব ইউনিকনেস গুলো, এইসব ইউনিক চ্যালেঞ্জেস গুলোকে আইডেন্টিফাই করা, এন্ড এই চ্যালেঞ্জেস গুলোকে আমরা আমাদের মতো যেভাবে করে ভ্যালুয়েট করতে পারি ওভাবে করে we have approached them, and চেষ্টা করেছে over the years to set up companies যেটা হলো গিয়ে অলমোস্ট ন্যাশনাল অ্যাসেটস বলেন, ন্যাশনাল রিকোয়ারমেন্টস বলেন, ওভাবে করে সেট আপ করতে। এন্ড টু দ্যাট এন্ড আমরা এখন বেশ কিছু সেক্টরস ইনভলভ আছি। we are involved in the power sector, healthcare আছি, education, retail, real estate. So these are all national needs, and আমরা ওই সব সেক্টর গুলোতে যেভাবে করে ভ্যালু এডিশন করে আগাতে পারি, মানে শুধু যে সবাই একভাবে করছে তা না। So that is the main challenge that we have for United Group, and to that end আমাদের গ্রুপটা সবসময় it was a partnership based company. So আমাদের যারা সিনিয়র পার্টনার আছে, I represent the second generation of partners of the company, and আমাদের সাথে যারা কাজ করছে, all our colleagues, they are also empowered to find new ways to handle these challenges and come up with unique solutions to achieve the same. স্যার, যদি ইন্সপিরেশনের কথা বলি, who is your inspiration? I think আমাদের যারা কোম্পানি ফাউন্ডার্স যারা ছিলেন, as far as the business world is concerned, যে আমাদের কোম্পানি ফাউন্ডার্স, I think they are the main inspiration for us and also for all my other colleagues in the second generation as well. And ওনাদের honesty, their credibility, their diligence, and their foresightedness has always inspired us, I think, to do things in a different way. And more importantly, আমাদের যারা স্টেক হোল্ডার্স আছে, কাস্টমার্স যারা আছে, কমিটমেন্ট যেন সবসময় রাখতে পারি, কোনো ক্রমেই যেন আমাদের এনি কমিটমেন্টস যেগুলো ভঙ্গ না হয়। I think that this is something that we have taken from our seniors in United Group. কেবল শক্তি কি যথেষ্ট? সাথে দরকার স্থায়িত্ব। শক্তির সাথে স্থায়িত্বের সেই মেলবন্ধন। গ্রেড 1 লো অ্যালকালিক ক্লিংকার সমৃদ্ধ বেঙ্গল সিমেন্ট। শক্তিতে পাস না, শক্তির সাথে স্থায়িত্বেও। স্বপ্ন নির্মাণের শক্তির সাথে স্থায়িত্বের গ্যারান্টি। বেঙ্গল সিমেন্ট, স্ট্রেংথ উইথ ডিউরেবিলিটি। অ্যাব্রড থেকে যারা স্টাডি করে তাদের মধ্যে অনেকের দেখা যাচ্ছে যে প্রবণতা থাকে যে দেশের বাইরে সেটেল হয়ে যাব, দেশে খুব একটা আসতে চায় না। বাট দ্য কেস ইজ টোটালি ডিফারেন্ট ফর ইউ। স্যার, আপনি দেশের বাইরে পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে এসে দেশে এফোর্ট দিচ্ছেন, এই বিষয়টা একটু জানতে চাইবো। মানে এটা যদি সহজ ভাষায় বলি, it might sound a bit crude as well, but actually আমাদের এখানে একটা সেটআপ ছিল।
সো ফর এক্সাম্পল যে আই নিউ যে এখানে যখন আমি বিদেশে পড়াশোনা করবো, বিদেশে পড়াশোনা করে আই হ্যাড আ সেট আপ টু কাম ব্যাক টু, আই নিউ হোয়াট মাই রেসপন্সিবিলিটিস ওয়ার ইভেন ওয়াইল আই ওয়াজ গ্রোয়িং আপ। তো এখানে যে ফেরত আসতে হবে এটা নিয়ে কিন্তু আমাদের কোনো ডাউট ছিল না। বাট হ্যাভিং সেড দ্যাট, এখানে অনেকে যারা বিদেশে পড়াশোনা করছে, এন্ড ইয়েস অফ কোর্স দেয়ার ইজ আ মানে কোয়াইট অফেন আ রাইটফুল রিজন যে কেন তারা বাইরে সেটেল করতে পারে, বিকজ অফেন টাইমস as you all know যে বিদেশে পড়াশোনা is not cheap, it is expensive, and অনেকে চিন্তা করে যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা কি আছে, গ্যারান্টিটা কি আছে, এখানে সে জব পাবে কিনা। বাট দ্য সিচুয়েশন আই থিঙ্ক ইজ চেঞ্জিং ফাস্ট, and the reason being, as I said, যে বাংলাদেশে কিন্তু the economy is quite robust, and এখানে অনেক অপরচুনিটিস আছে যেটা আপনি চেলেও কিন্তু হয়তো বাইরে খুঁজে পাবেন না, because a lot of the foreign western markets essentially এখন একটা স্যাচুরেশন লেভেলে চলে আসছে। In fact, a lot of these markets are highly leveraged, and in fact encourage a leveraged life as well. বাংলাদেশে সেই যেসব বিজনেস অপরচুনিটিস আছে, যেসব জব অপরচুনিটিস আছে, এগুলা এখন কিন্তু all go towards nation building activities, and there are several sectors, in fact many quite realistically, যেগুলো হলো which will take us to the forefront of many industries. আমরা এতদিন ধরে R&D এর কথা বলছি, but Bangladesh right now has a very interesting startup community as well. Bangladesh's pharmaceutical community is growing really fast. Our consumer market will soon become one of the largest consumer markets, and not just in the low-cost products. Middle income, আমরা এখন LDC graduation করছি, আমাদের middle income economy is going up quite fast as well, which means এই যে গ্রুপটার যে রিকোয়ারমেন্ট আছে এটা কারা ফুলফিল করবে, এটার জন্য যে the new generation of businesses গুলো লাগবে, I think there are plenty of opportunities. এখন it's just matching up ideas to the fund holders. Fund holders can be individual businesses, fund holders can be the banks, doesn't matter. But there are plenty of sources of finance. Just basically, you have to identify the কার সাথে আলাপ করতে পারবে. You need to sort of have an open mind. And I think যে বাংলাদেশের possibilities and opportunities in the job sector will grow in the coming years. এখানে there is no stopping it and no denying it as well. ইউনাইটেড গ্রুপ পাওয়ার সেক্টরেও আছে, অ্যান্ড অফকোর্স অনেক বেশি অবদান রাখছে পাওয়ার সেক্টরে। জানবো একটু পাওয়ার সেক্টর নিয়ে। বাংলাদেশ মানে or in fact to be honest any country যদি গ্রোথের যদি মেইন sort of মানে ইনফ্রাস্ট্রাকচার বলি, one of the strongest infrastructure is power. We also almost call it the life force of any economy, because একটা ইকোনমিতে যদি reliable uninterrupted power না থাকে তাহলে কিন্তু যে কোনো এস্টাবলিশমেন্ট স্টার্টিং ফ্রম প্রোডাকশন অল দ্য ওয়ে ডাউন টু সার্ভিসেস এটা কিন্তু আপনি কোনোভাবে ঠিক করে দিতে পারবেন না। তো পাওয়ারের আমাদের ইকোনমিতে অসম্ভব বড় অবদান আছে, এন্ড আই থিঙ্ক যে আমাদের যে কারেন্ট গভর্নমেন্ট দে হ্যাভ প্লেড এন ফ্যান্টাস্টিক রোল এই টু দিস এন্ড, দে হ্যাভ এনকারেজড দ্য রাইট পলিসিস, যার কারণে আজকে আমাদের পাওয়ার সেক্টরে এতদূর এগিয়ে আসতে পেরেছে। এন্ড আই থিঙ্ক দে স্টিল ওয়ার্কিং অন ইট, যে এখন ফিউচারে আমাদের রিকোয়ারমেন্টস উইল বি ডিফারেন্ট। So for instance, এতদিন ধরে যেরকম আমাদের রিকোয়ারমেন্টস গুলো were more city centric, and আস্তে আস্তে যখন আমাদের ইন্ডাস্ট্রিজ গুলো বাইরে, even though ইন্ডাস্ট্রি বাইরে অলরেডি আছে, but আমরা we are trying to take our মানে sort of living as well, residences as well to outside the city. যে এখন এক ক্যাম্পেইন যেরকম চলছে আমার গ্রাম আমার শহর, ওটা হতে হলে কিন্তু গ্রামের সাইডেও রুরাল সাইডেও কিন্তু আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি থাকতে হবে, and I think a lot more focus is being put into that. তো আমাদেরও আস্তে আস্তে পাওয়ার জেনারেশনের ব্যাপারে তো অবশ্যই মানে চিন্তা করতে হবেই, তার সাথে সাথে যেটা ম্যাস কমিউনিটিরও যেটা এট দিস মোমেন্ট করা দরকার ইজ এনার্জি কনজারভেশন যদি বলি, অথবা স্মার্ট ওয়েজ টু ইউটিলাইজ এনার্জি যেটা বলি, এটা নিয়ে আমাদের অনেক সচেতন হতে হবে। আমাদের কোম্পানিজ যারা যারা প্রডিউস করছে ডিফারেন্ট ইকুইপমেন্টস, আমরা কিভাবে করে ইকুইপমেন্ট গুলোকে এনার্জি ফ্রেন্ডলি করতে পারি এগুলোর দিকে আমাদের একটু সচেতন হতে হবে, এন্ড এনার্জি ওয়েস্টেজ যেন না হয় ওই জায়গাতেও আমাদের একটু সচেতন হতে হবে, কারণ বাংলাদেশ উইল অলওয়েজ বি আ নেট ইম্পোর্টার অফ এনার্জি। এটা কিন্তু ইয়েস উই ডু হ্যাভ আওয়ার ওন সোর্সেস অফ গ্যাস, বাট আলটিমেটলি কিন্তু আমাদের ইম্পোর্টেড এনার্জির উপরেই ডিপেন্ডেন্ট থাকতে হবে। তো যেহেতু দ্যাট ইজ দ্য কেস, আই থিঙ্ক উই নিড টু বিকাম আ লট মোর স্মার্টার in utilization of the energy that we are producing. স্যার, যদি ইউনাইটেড গ্রুপের আরো অনেকগুলো যে সিস্টার কনসার্ন আছে, ফর এক্সাম্পল আমি যদি ইউনাইটেড হসপিটালের কথাই বলি, বাংলাদেশের প্রথম সারির 2-3টি হসপিটালের নাম যদি বলি, ওয়ান অফ দ্য বেস্ট আই থিঙ্ক ইউনাইটেড হসপিটাল।
এই যে এত সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা ছিল, এটি কার মাধ্যমে আসলে ত্বরান্বিত হয়েছিল? অ্যাকচুয়ালি ইউনাইটেড হসপিটাল আমরা কিন্তু টেক ওভার করেছিলাম। প্রিভিয়াসলি ইট ইউজ টু বি কন্টিনেন্টাল হসপিটালস লিমিটেড, অ্যান্ড এটার যারা ইনিশিয়াল ফাউন্ডার্স যারা ছিল, মানে they were all renowned business people of the community. Having said that, they could never finish the hospital. তো ইউনাইটেড গ্রুপ যখন মেজরিটি স্টেক অফ দ্য হসপিটাল নিয়ে নিলেন, তারপর we finished the hospital and we got it operational. And এটার ক্রেডিটটা goes to the senior generation of the United directors যারা ছিলেন. One of them was my father, Ahmed Ismail Hussain. উনি and আমাদের ex-chairman যিনি ছিলেন, I think they had a very big role in setting up the hospital from scratch. ওই সময় আমাদের আইডিয়া যে ছিল হসপিটাল ব্যাপারে তা না, আই থিঙ্ক বিকজ অফ দ্য ইন্টারেস্ট ইন দ্য সেক্টর, তারা এই জিনিসটার একেবারে ফ্রম স্টার্ট টু ফিনিশ যতগুলো নলেজ দরকার, যেসব ডক্টরের সাথে কনসালটেশন করার দরকার, যেসব বিজনেসেস গুলোর সাথে মানে কনসাল্ট করার দরকার করেই কিন্তু তারা এই হসপিটাল সেট আপ করেছেন। আই থিঙ্ক টু দিস এন্ড এখন পর্যন্ত অনেকগুলো জিনিস হয়েছে which has made us ওইসব সার্ভিসেস some of the largest providers. For example, আমাদের cancer care department is the largest in the country. In fact, it's the most well equipped in the country. We have a fantastic cardiac department. আমাদের nephrology department is extremely strong. আমাদের অন্যান্য বেশ কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো এখন মানে গ্রোয়িং, এন্ড যেটা বাংলাদেশের এখন আস্তে আস্তে নিড গুলো অনেক বেশি লাগা শুরু করবে। তো I think we are working on those departments as well. It will grow the way the country grows actually. And আমাদের মেইন উদ্দেশ্য হলো যে আমাদের services should not be any less than anything that you would expect abroad. কারণ যেই হারে মানুষজন এখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য বাইরে চলে যায়, এটার জন্য যে হারে ফরেন মানে কারেন্সি চলে যাচ্ছে অন্য দেশে, I think it is a national responsibility for all the hospital operators to ensure that we can minimize this. And এখানে অ্যাকচুয়ালি শুধু আমাদের দায়িত্ব বললে হবে না, এখানে যারা রেগুলেটরস আছে, I think they have a very big role to play as well, because at the end of the day ওদের যদি সাপোর্ট থাকে, তাহলে যে বাইরের যে ডক্টরস, বাইরের যে আইডিয়া এন্ড টেকনোলজি যেটা আছে, এগুলো আমরা খুব সহজে দেশে আনতে পারবো। আমাদের ডক্টরসরা ওইসব পদ্ধতিতে খুব তাড়াতাড়ি ট্রেন্ড আপ হতে পারবে, and I think আমরা আরো বেটার সার্ভিস দিতে পারবো as time goes on ইনশাআল্লাহ। রিয়েল এস্টেট বিজনেসের কথা আসতে চাই। আসার সময় দেখছিলাম ইউনাইটেড সিটি, এবং দু চোখে দুদিকে যতবারই তাকাচ্ছিলাম বিভিন্ন নিউ ডেভেলপিং সেক্টর গুলো, আমি যদি বিল্ডিংস এর কথা বলি বা নানা রকম প্রজেক্ট যেগুলো ছিল রিয়েল এস্টেটের আন্ডারে, সেগুলো অলরেডি ইটস গ্রোয়িং। সো প্ল্যানিংটা কেমন ছিল, বা প্ল্যানিংটা কতখানি একটা সিটিকে, বা আমরা যদি বিভিন্ন রকমের বাসযোগ্য অবস্থানের কথা চিন্তা করি, তাহলে রিয়েল এস্টেটের ক্ষেত্রে ইউনাইটেড গ্রুপ কতটা প্ল্যান ওয়েতে আগাচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের রিয়েল এস্টেট সেক্টর উই স্টার্টেড অনেক আগে, 90 দশকে আমরা শুরু করেছিলাম। তখন আমরা we used to develop apartments, condominiums, and also commercial real estate ডেভেলপ করতাম, মেইনলি অফিসেস। and ওই সময় থেকে আমাদের রিয়েল এস্টেটের জার্নিটা শুরু, কিন্তু সিটি আকারে যে জার্নিটা, এটা শুরু হয়েছে ইন দ্য আর্লি 2000s। আমরা প্রথমে ইউনাইটেড সিটি যেসব এখানে যে ল্যান্ড গুলো যা দেখছেন আমরা অ্যাকোয়ার করা শুরু করি ইন দ্য আর্লি 2000, রাফলি 2003 তে আমরা অ্যাকুইজিশন শুরু করি। আমাদের আইডিয়া ছিল যে ইন এক্সট্রিমলি ক্লিন প্রসেস, এখানে যারা প্রিভিয়াস ওনার্স ছিল ওনাদের সাথে ট্রানজাকশন করে এটাকে যতটুকু বাড়ানো সম্ভব উইদাউট এনি কন্ট্রোভার্সি, যতটুকু আমরা করতে পারি ল্যান্ড আমরা ওটুকুই করেছি। আনলাইক আ লট অফ আদার রেসিডেন্সিয়াল টাউনশিপস, আমাদের হয়তো সিটিটা ছোট, but I think it's been done in a very planned and very clear way. আমাদের most of the plots that we sold, it has been handed over a long time ago. And আমাদের আইডিয়াটাই ছিল যে the majority of the plots যেগুলো থাকবে ওটা আমরা নিজেরা রিটেইন করব, and সিটিটা আমরা ডেভেলপ করব in our own vision. ঢাকা শহর as it is, I think I'm not going to say it grew up in an unplanned manner, but it is an old city, and কিছু কিছু আইডিয়াস যেগুলো ছিল they are older ideas, which means যে আমাদের পপুলেশন গ্রোথ এত তাড়াতাড়ি হয়ে গেছে যে ইট সর্ট অফ গ্রিউ বিয়ন্ড পিপলস কন্ট্রোল। তো আমাদের ইউনাইটেড সিটির পিছনে যে আইডিয়াটা ছিল যে আমরা কি ওইসব জিনিসগুলো, যেসব জিনিসগুলো আমরা লেটস সে টু সাম এক্সটেন্ট হারিয়ে ফেলেছি, ওটাকে আমরা কিছুটুকু হলেও ফেরত আনতে পারবো কিনা। ফর ইনস্টেন্স, এখন যেরকম শহরে একটা মেজর ইস্যু হচ্ছে হলো ল্যাক অফ ওপেন স্পেসেস। ইনফ্যাক্ট এইটা ইস্যুটা এতই বড় হয়ে গেছে যে ইট ইজ causing some major concerns for even people's health. Without enough exposure to open spaces, one thing that you will face is
ল্যাক অফ ভিটামিন ডি। তো আমরা এটা সলভ করার জন্য আমরা চেষ্টা করছি যে এখানে যতটুকু ওপেন স্পেস রেখে ডেভেলপমেন্টস গুলো করা সম্ভব। ইফ ইউ উড হ্যাভ অলরেডি নোটিস, ইউআইইউর সামনে আমরা we have kept 2/3 of the land free just to keep that space open. আমাদের এখানে আরো দুটো ডেভেলপমেন্টস আছে, শেফ স্টেবল এন্ড কোর্ট সাইড। as it stands now এখানে আমাদের we have kept a lot of open spaces. আমাদের এখানে যে বেশ কিছু কন্ডোমিনিয়াম প্রপার্টিও হচ্ছে, যেরকম one of the largest condominium projects we're doing here is called Megbon, and ওটা যদিও আমরা এখনো মার্কেটিং শুরু করিনি, but the highlight of that property is that we are keeping the majority of the space open, and it is beyond ফারের যেসব রুলস এন্ড রেগুলেশনস যেটা আছে। আমাদের অফিসেও আপনি যখন আসেন, ইউ শুড হ্যাভ সিন আ লট অফ ওপেন স্পেসেস। এই যে ওপেন স্পেসের যে ভ্যালুটা আই থিঙ্ক হ্যাজ বিন লস্ট অন আস, এন্ড আই থিঙ্ক ইট ইজ বিং রিইন্ট্রোডিউসড বাই আস, এন্ড ইনশাল্লাহ এভাবে করেই আমাদের কিন্তু মেইন প্ল্যানটা যে ওই টু কিপ ইট অ্যাজ আ ভেরি লিভেবল সিটি। ইটস নট জাস্ট যে আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কাজ করে বাসায় আসবো, ইটস জাস্ট চারটা ওয়ালের একটা স্পেস। ইটস সো মাচ মোর দেন দ্যাট, ইট ক্যান বি সো মাচ মোর দেন দ্যাট। আপনার যে মানে লাইফ বলেন, যেটাকে আপনার ছেলে মেয়েদের লাইফ যেটাকে বলেন, একটা গুড কোয়ালিটি অফ লাইফ দেওয়ার জন্য যেভাবে করে রিয়েল এস্টেটের যে পোর্শনটা কভার করার দরকার, আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট উই আর ট্রাইং টু ডু উইথ ইউনাইটেড সিটি এন্ড আওয়ার প্রজেক্টস ওভার হিয়ার। স্যার, গ্রিন ফিল্ড এন্ড ওপেন স্পেসের কথা শুনে একটা কথা মনে হলো যে যখন ইউআইইউ ক্যাম্পাসটা ফার্স্ট এখানে শিফট করলো, তখন ফ্যাকাল্টিস এন্ড আমরা সকল স্টুডেন্ট একটা কথা বলতাম যে চারিদিকে যখন তাকাই একদম মনটা ভরে যায়। জি, এটাই আই থিঙ্ক অ্যাচিভমেন্ট ছিল। কারণ হচ্ছে যে ঢাকা শহরটা আমরা যদি বলি দিনে দিনে বাসের অযোগ্য হয়ে যাচ্ছে, এবং এটা নিয়ে কিন্তু বিশ্ব সংস্থাগুলো যারা আছে তারাও কনসার্ন। তো সেই জায়গা থেকেই আপনারা ট্রাই করছেন এটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য, একটা পোর্শনকে হলেও। এজন্য বিশেষভাবে থ্যাঙ্কস জানাবো। এখন স্যার একটু জানতে চাইবো যে এই যে রিয়েল এস্টেট বলি বা মেডিকেল সেক্টর বলি বা এডুকেশন সেক্টরের কথা, একটা কথাই বারবার করে মাথায় এসেছে। ইউনাইটেড নার্সিং কলেজ আছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ মেডিকেল স্টুডেন্টদের জন্য মেডিকেল কলেজ ওপেন হয়েছে। আর ইউআইইউ এর কথা যদি বলি, আমাদের ভিসি স্যার সবসময় একটা কথা বলতেন যে আন্তর্জাতিক মানসম্পন্ন ইউনিভার্সিটি হতে চাই আমরা, এবং এজন্য আমরা দেরি করে হলো আস্তে আস্তে করে সবকিছু গুছিয়ে ইন্টারন্যাশনাল যে রিকোয়ারমেন্টস আছে সেটা ফুলফিল করে আমরা আগাচ্ছি। এই সুন্দর প্ল্যানটার কথা যদি আমি বলি, এটা একটু যদি আমাদের সাথে শেয়ার করে নেন। আইডিয়াটা, এত সুন্দর আইডিয়া কি করে জেনারেট হলো? আমরা কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট টু অ্যাড টু হোয়াট ইউ অলরেডি সেড, আমরা কিন্তু এডুকেশন সেক্টরে নট জাস্ট ইন দ্য হায়ার এডুকেশন, আমরা কিন্তু একবারে আর্লি এডুকেশন থেকে শুরু করে উই গো অল দ্য ওয়ে। ফর এক্সাম্পল, ইউনাইটেড ওনস এন্ড অপারেটস ফর জন উইলসন স্কুল অ্যাজ ওয়েল, এন্ড এর সাথে সাথে আমাদের যে অন দ্য হায়ার এডুকেশন সাইড আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে, আমাদের ইউনাইটেড নার্সিং কলেজ আছেন, আমাদের সামনে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের আপনি দেখতে পারবেন। আমাদের বাংলাদেশে এখন যে মাত্রায় স্টুডেন্টস গ্রাজুয়েট করছে ফ্রম স্কুলস, দে নিড টু ফিল কমফোর্টেবল স্টাডিং হিয়ার অ্যান্ড বি কনফিডেন্ট যে আমরা এখান থেকে যে ডিগ্রিটি দিয়ে বের হবো, দিস ইজ এ ভেরি রেলেভেন্ট ডিগ্রি। তো আমাদের প্রত্যেকটা এডুকেশন ইনস্টিটিউশনস এট অল সিঙ্গল লেভেলস, আমাদের মেইন জিনিসটা হলো যে আমাদের থেকে যারা যারা গ্রাজুয়েট করবে, ওরা যেন they come out as capable human beings, not just the best students, they come up as capable human beings যারা nation building এ help করতে পারবে, they can have strong participation in that sector as well. To that end, আমাদের from the group side আমরা যেটা চেষ্টা করেছি হলো to primarily give all the facilities, all the tool sets that's needed to have an excellent institution. So that starts with the premises, যে লোকেশনটা কোথায়। তো আমরা এমন জায়গার লোকেশন গুলো রেখেছি যেখানে স্টুডেন্টসরা খুব ইজিলি আসতে পারবে। আমি যদি এরকম একটা লোকেশন ঢাকার বাইরে নিতাম, হয়তো আমার জমিটা আমার জন্য আরো অনেক সস্তা পড়তো, কিন্তু ফ্যাসিলিটি দ্যাট ইউ হ্যাভ মেড হিয়ার, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্যার জন উইলসন স্কুল এন্ড দি আদার ইনস্টিটিউশনস দ্যাট ইউ ডুইং আর অল সিটি সেন্ট্রিক, হুইচ মিনস যে যিনি সিটিতে থাকছেন ঢাকা শহরের থেকেও কিন্তু খুব কাছে একটা বড় ক্যাম্পাস পাচ্ছেন, যেখানে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও পারসিউ করতে পারবে, হুইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আপনি আমাদের স্কুলে গেলে দেখবেন যে আমরা যেভাবে মাঠ রেখেছি, যেভাবে করে কম্পিটিশনস, স্পোর্টস এন্ড আদার গেমস এনকারেজ করি, আই থিঙ্ক দ্যাট হ্যাজ আ মেজর রোল ইন আ স্টুডেন্টস ডেভেলপমেন্ট, যেটা আস্তে আস্তে আমরা কিন্তু হারিয়ে ফেলেছি, বিকজ অনেক স্কুলস এখন ওই জায়গায় পাচ্ছে না টু হ্যাভ দ্যাট এডিশনাল স্পেস যেখানে গেমস গুলো খেলা যেতে পারে। তো মেইন জিনিসটা হলো যে আমরা এই প্রত্যেকটা ইনস্টিটিউশন দাঁড়া করাতে চাচ্ছি ইন আ ম্যানার যেখানে এটার সাথে যে ফ্যাসিলিটিস, ফ্যাকাল্টিস যারা ইনভলভ থাকবে, দে ক্যান ইউটিলাইজ দিস টুল সেটস
to sort of provide the best education. আমাদের ল্যাবস গুলা বলেন, আমরা সবসময় চেষ্টা করছি কান্ট্রি বেস্ট তো করতেই, এর চেয়ে যদি বেটার করা যায়। I don't know if you know this, recently United International University students won the Mars Rover Challenge as well. We placed quite high. Asian teams এর মধ্যে we were the highest. And among competitors যারা এই কম্পিটিশনে বেশ কয়েকবার অলরেডি যোগদান করেছিলেন, this was the first time that we did, and we did remarkably well. So this shows যে আমাদের স্টুডেন্টসদের বলেন, আমাদের ফ্যাকাল্টি বলেন, ওদের রেজিলিয়েন্স, their ability to take on challenges, and I think this is all formed যখন আপনি একটা ভালো জায়গা পাবেন to sort of exercise your mind as well. And it's not just যে আমি একটা ক্লাসরুমে বসে পড়াশোনা করছি, এর সাথে অন্যান্য কি কি ফ্যাসিলিটিস আছে যে কারণে আমি যেটাকে বলে যে থিঙ্কিং আউটসাইড দ্য বক্স, ওই জিনিসটা করা সম্ভব। I think that is what we are trying to do at the end of the day. কেবল শক্তি কি যথেষ্ট, সাথে থাকার স্থায়িত্ব, শক্তির সাথে স্থায়িত্বের সেই মেলবন্ধন। গ্রেড 1 লো অ্যালকালিক ক্লিংকার সমৃদ্ধ বেঙ্গল সিমেন্ট। শক্তিতে পাস, না শক্তির সাথে স্থায়িত্বেও। স্বপ্ন নির্মাণের শক্তির সাথে স্থায়িত্বের গ্যারান্টি। বেঙ্গল সিমেন্ট, স্ট্রেংথ উইথ ডিউরেবিলিটি। স্যার, জীবনের খুব সুন্দর মুহূর্ত বা এক্সপেরিয়েন্সের কথা জানতে চাইবো। আসলে অ্যাজ উই গ্রু আপ, আমি আমার কলিগসরা যারা যারা আছি, আমাদের সেকেন্ড জেনারেশন যারা যারা আছে, আমরা কিন্তু বড় হয়েছি ওয়াচিং দ্য ইউনাইটেড ফ্যামিলি গ্রো অ্যাজ ওয়েল। তো আমার জন্মের কয়েক বছর আগেই আমার আব্বারা তার কলিগসরা দে ফর্ম ইউনাইটেড গ্রুপ। তো উই হ্যাভ সিন দেয়ার স্ট্রাগলস। আমরা দেখেছি মানে কোথা থেকে তারা শুরু করেছে, ওনারা কিভাবে করে একসাথে থাকতেন, দেয়ার চ্যালেঞ্জেস অফ বিং টুগেদার অ্যাজ ওয়েল, ওনারা কিভাবে করে ব্যবসাটা একসাথে গ্রো করতেন। এন্ড ওটার সময় যে আমরা যখন একসাথে গ্রো করতাম, আমরাও কিন্তু এনকারেজড হতাম যে আমরা যেন সব একসাথে জিনিস করি। ফর এক্সাম্পল, আমরা যখন আগে স্কুলে যেতাম একসাথে, আমাদের যে বাসা থাকতো একটা মাইক্রোবাস সবার বাসার মধ্যে গিয়ে ইন্ডিভিজুয়ালি কালেক্ট করতো, আমাদের সবাইকে পিক আপ করে দেন নামাতো, একইভাবে উঠে আসতাম। And as we did that, it sort of formed a bond between us. আমরা অলমোস্ট, ইভেন দো আমাদের সবার মাঝে ব্লাড রিলেশনস নেই, বাট উই অলমোস্ট গ্রু আপ লাইক কাজিনস and brothers and sisters. And I think that played a major role in making us what we are today as well. I think those form some of the best memories আমাদের ছোটবেলা, যেটা হলো কি, I think আমরা আমাদের জেনারেশন যারা, আমাদের পরে যারা আমাদের ছেলেমেয়েরা যারা আছে, I think they are following the same track. In fact, ওরাও যখন স্কুলে যায়, ওরাও কিন্তু সবাই এক বাড়িতে মিলেই সব স্কুলে যাচ্ছে। তো এই যে আমাদের ছোটবেলাটা, মানে আমার ছেলে মেয়েদের ছোটবেলার সাথে একটু মিল আছে। I think as far as memories are concerned, this is one of the more beautiful ones. স্যার, এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন বা যারা ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত বা বিজনেস শুরু করবেন কিন্তু ভয় পাচ্ছেন, তাদের জন্য যদি কোনো পরামর্শ থাকে। Sure. I think আমরা অনেক সময় চিন্তা করি যে দেশ আমার জন্য কি করছে। First of all, I think that mindset needs to be changed. I think it was John F. Kennedy, if I'm not mistaken, who said, ask not what your country can do for you, but what you can do for your country. And I think that mindset needs to start first. ওটা করার পরে কিন্তু বাকিগুলো I think rationally আসে। So for instance, এখানে সবাই যেটা বলে হলো গিয়ে যে মানে জবস এর মানে অভাব থাকতে পারে, but right jobs এর অভাব থাকতে পারে। That's not entirely correct. I think এটার প্রাইমারি একটা প্রুফ হলো গিয়ে যে some of the most successful companies in Bangladesh are all multinationals, and these are multinational companies যারা কিন্তু এই রিজনে না, globally successful, which means যে ওনারা কিন্তু ওনাদের যে ফরেন যেসব প্র্যাকটিসেস যেগুলো আছে, they have brought it here, they have brought this business operation culture here, and ওই multinational companies গুলোর কারণে কিন্তু এখন অনেক local companies are also following suit, so they are also adopting similar cultures, similar ways of growing as well, similar ways of motivating employees as well. Our pay scales has gone up drastically over the last few years. Problem holo, yes, our cost of living has also gone up, and ওটার সাথে কি সামঞ্জস্য রেখে বাড়ছে? To some extent yes, but also there will be challenges. আমাদের এই গত কয়েক বছরে যেসব চ্যালেঞ্জেস গুলো এসেছে, I think to a large extent এটার মধ্যে কিন্তু আমরাও কন্ট্রিবিউট করছি। I'll just give you an example. ইউনাইটেড ট্রাস্ট আমাদের একটা অঙ্গ প্রতিষ্ঠান, আমাদের ট্রাস্ট ডিভিশন যেটা হলো আমাদের সব CSR অ্যাক্টিভিটিস কন্ডাক্ট করে, and to that end আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় we are operating schools, hospitals and many other institutions as well. One of the biggest challenges we face is
ওই সব ইনস্টিটিউশন যেগুলো গ্রামে আছে, এইসব জায়গা আছে, ওইখানে একজন প্রফেশনাল বের করতে, কারণ সবাই শহরে কাজ করতে চায়। এখন যদি সবাই শহরমুখী হয়, তাহলে যে শহরগুলো আছে এগুলো কিন্তু অটোমেটিক্যালি এক্সপেন্সিভ হয়ে যাবে, কারণ একটা শহরের লিমিটেড রিসোর্সেস, কিন্তু এমন না যে আনলিমিটেড। ঢাকা শহরটা যে খুব একটা বড় তা কিন্তু না, কম্পেয়ার টু আদার সিটিজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এন্ড সেকেন্ডলি হলে অন্য প্রত্যেকটা দেশের কিন্তু মাল্টিপল সিটিজ আছে। যেরকম ইন্ডিয়াতে গেলে আপনি মাল্টিপল মেজর সিটিজ পাবেন, আপনি মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য এশিয়ান রিজন আপনি মাল্টিপল মেজর সিটিজ পাবেন। বাংলাদেশে কিন্তু ঢাকা, চিটাগং এন্ড টু সাম এক্সটেন্ট সিলেট ব্যতীত আমাদের কিন্তু আর অন্য কোনো সিটি নেই, which means if everyone is facing towards Dhaka and these other cities, তাহলে যে এখানে যে কস্টিং বেড়ে যাবে এটাই কিন্তু স্বাভাবিক। তো why are we not looking out? এখন বলতে পারি যে মানে ওখানে ফ্যাসিলিটিস নেই। দেন দ্য নেক্সট কোয়েশ্চেন কামস ইজ, এটা কি মানে does the chicken come first or the egg? Someone needs to start. We are trying our best. So for example, I think many other business institutions are trying to set up their factories, set up their institutions outside of Dhaka as well. এন্ড এটা যদি এখন যেরকম সরকারের একটা বড় উদ্যোগ আছে যে এখন অনেকগুলো ইকোনমিক জোনও করা হচ্ছে, তো এখানে আস্তে আস্তে আই থিঙ্ক উই নিড টু চেঞ্জ আওয়ার মাইন্ডসেট যে আমরা শুধু ঢাকায় বাস করবো তা না, আমরা ঢাকার বাইরে চলে যাবো, তখন কিন্তু দেখবেন অটোমেটিক্যালি আপনার কস্ট অফ লিভিং অনেক কমে যায়। ইনফ্যাক্ট ঢাকার বাইরে আপনি যদি একটা কাজ করেন, ইউর স্যালারিজ আর কোয়াইট অফেন মাচ হায়ার দেন ঢাকা, জাস্ট সো দ্যাট ইউ ক্যান বি আউট দেয়ার। এন্ড ওইসব পোস্টগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, তখন দেখবেন কিন্তু এই জিনিসগুলা আরো সহজ হয়ে যাচ্ছে। আমাদের মতো এন্টারপ্রেনার্সদেরও জন্য ইজি হয় টু থিঙ্ক অ্যাবাউট সেটিং আপ ইন্ডাস্ট্রিজ আউটসাইড অফ ঢাকা, টু সেট আপ CSR বেসড ইনস্টিটিউশনস, স্কুলস। এটা আমি একটা টিচার পেতে আমার খুব কষ্ট হয়, হ্যাঁ, মানে আমাদের একটা কলেজ চালানোর জন্য যে প্রফেসরস দরকার, অর ইভেন ফর এক্সাম্পল প্রফেশনালস দরকার, আদার দেন একাডেমিক প্রফেশনালস, ভেরি ডিফিকাল্ট। বাট আই থিঙ্ক এই অপরচুনিটি গুলা আর ওপেনিং আপ ভেরি কুইকলি। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু হলো গিয়ে যে as I said, যে আমাদের স্টার্টআপ সিনারিও ইজ গ্রোয়িং কোয়াইট ফাস্ট। বাংলাদেশে এখন অনেক চ্যালেঞ্জেস আছে, বাট মজার বিষয় হলো গিয়ে যে এইসব চ্যালেঞ্জেস গুলো কিন্তু আমাদের পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে এখানে কিন্তু অনেকটুকু এগুলো সলভ হয়ে গেছে, উইচ মিনস যেহেতু আমাদের এইসব দেশগুলো একটু সিমিলারিটিস আছে, এক দেশের চ্যালেঞ্জ কিভাবে করে সলভ করা হচ্ছে ওটা যদি জেনে আমরা আমাদের দেশের চ্যালেঞ্জেস গুলো সলভ করি, মানে এটা কিন্তু মানে we don't have to reinvent the wheel, আমরা কিন্তু খুব সহজেই প্রবলেম সলভ করতে পারবো, বাট ইউ নিড পিপল টু সলভ দোজ প্রবলেমস। এখানে এইসব স্টার্টআপস এর আই থিঙ্ক ওনাদের অনেক বড় একটা রোল আছে। এন্ড আই থিঙ্ক we should be a bit bolder, we should be braver and more advantageous in taking these decisions. And to that end, আমাদের মতো companies are always there. মানে if someone comes to me with a good solid business idea and says the only thing that's lacking in my side is a good funding and a good model, মানে companies like ourselves, I think we are waiting to hear from these individuals যারা এই সব জিনিস কোচ করতে চান, we can always support them. So that support structure is there. I don't think যে আমাদের নিরাশ হওয়ার কিছু আছে। I think এখানে there is a tremendous opportunity. On the one hand যদি আমরা বলতে হয় যে আমাদের দেশ এত হারে গ্রো করছে every year, and on the other hand saying job নাই, এটা তো logically it doesn't make any sense. Right. So I think we should only be hopeful, and inshallah Bangladesh will go from strength to strength in the coming years, inshallah. Thank you so much, sir, for your valuable time, and Bengal Cementeর পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট থাকছে। Thank you. Thank you, very kind of you. Thank you to City FM and also Bengal Cement. I think you're doing a tremendous job to sponsor something like this, and I hope যে এইসব type of programs দেখে the next generation of professionals যারা আছে they get motivated to do better in the future, inshallah. Thank you. এতক্ষণ শুনছিলেন একজন সফল মানুষের কথা, এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। দেশ আমাদেরকে কি দিচ্ছে এটাই শুধুমাত্র চিন্তা না করি, আমরা দেশকে কি দিতে পারি সেই কথাটাও একটু আমাদের চিন্তা করা উচিত। এটা হয়তো ভাবার সময় এসেছে, বা অনেক আগে থেকে আমাদের ভাবা উচিত ছিল। যার যার জায়গা থেকে যদি রেসপন্সিবিলিটিটা মেনটেন করি তাহলে কিন্তু আমাদের দেশ অনেক বেশি উন্নত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য, এবং দেখতে থাকুন বেঙ্গল সিমেন্ট প্রেজেন্টস ইন্সপায়ারিং বাংলাদেশ, এবং থাকুন সিটি এফএম 96 এর সাথে।